আবারও স্বাগতম টেকনিক ইজি এডুকেশনে। আজকের পর্বে আমরা সবাই নতুন কিছু শিখব এবং মজার মজার উদাহরণ দেখব। তাই আর দেরি না করে চলো আমরা পড়া শুরু করে দেই। তো আমি পড়াচ্ছিলাম নবম দশম শ্রেণীর ইজি আইসিটি বই থেকে ষষ্ঠ অধ্যায় প্রোগ্রামিংয়ের মাধ্যমে সমস্যার সমাধান। তো বেসিক কনসেপ্টস থেকে আজকের এই পর্বে প্রোগ্রামে শর্তের ব্যবহার আমরা জানবো আজকে। তো প্রোগ্রামে শর্ত বলতে কি বুঝি আমরা? প্রোগ্রামে শর্ত বলতে আমরা বুঝি প্রোগ্রামে শর্ত বলতে বুঝি এমন কোনো লজিক বা নিয়ম যা সত্য মিথ্যার মূল্যায়ন করে, সত্য মিথ্যা হিসেবে মূল্যায়িত হয়। আর এটা নির্ধারণ হয় কোন অংশটি হবে আর কোন অংশটি হবে না। এটা ডিসিশন নেয়, যে আসলে কম্পিউটার সিদ্ধান্ত নেয় কাজ করার ক্ষেত্রে এটা। তো আমরা শুরুতে দেখি ইফ স্টেটমেন্ট। প্রোগ্রামে শর্তের ব্যবহার দেখতে পাচ্ছ ইফ স্টেটমেন্টটা মূলত ইফ স্টেটমেন্ট প্রোগ্রামে যদি অর্থে ইফ স্টেটমেন্টের ব্যবহার তুলনা করা যেতে পারে। সেক্ষেত্রে এই ফরম্যাটটা তোমরা দেখতে পারো। ফরম্যাটে ইফ কন্ডিশনে আমরা যদি ডেটা অ্যাপ্লাই করি, সেক্ষেত্রে যদি ডেটাটা ট্রু হয়, ডেটা যদি সত্য হয়, সেক্ষেত্রে ইফ কন্ডিশন কি করবে? সেটাকে এক্সিকিউট করতে পারবে এবং সেটা একটা রেজাল্ট দিবে। যদি ফলস হয়, মিথ্যা হয়, তাহলে সেক্ষেত্রে রেজাল্ট আসবে না। তাহলে ইফ কন্ডিশন আমরা কি জানলাম? ইফ কন্ডিশনে আমরা অবশ্যই একটা ট্রু স্টেটমেন্ট থাকতে হবে, ট্রু হলে সেটা আমরা রেজাল্টটা আসবে, সেটা ইফ কন্ডিশন এক্সিকিউট করতে পারবে। দেখো, ইফ কন্ডিশনে ব্যবহৃত শর্ত এক বা একাধিক লজিক্যাল বা রিলেশনাল এক্সপ্রেশন হতে পারে ইফ পরবর্তী লেখা হয়। হ্যাঁ, ইফ কন্ডিশন স্টেটমেন্টের পর সাধারণত কোলন ব্যবহৃত হয়। তোমরা দেখতে পাচ্ছ কোলন। ইফ কন্ডিশনের পরে কোলনটা ব্যবহৃত হয় এবং যেই কাজগুলো সম্পাদিত হবে, ইফের যে কাজগুলো সম্পাদিত হবে, অবশ্যই সেটা সত্য হতে হবে, ট্রু হতে হবে। সত্য না হলে সেটা হবে না, মিথ্যা হলে সেটা বাইরে আউট করে দিবে। দেখতে পাচ্ছ ইফ স্টেটমেন্টে এখানে একটা ফ্লো চার্ট আছে। কন্ডিশন ইফ স্টেটমেন্টে আমরা যেই ডেটাটা অ্যাপ্লাই করব, সেটা বডি ইন দ্য ইফ ব্লকে থাকবে এবং সেটা নিয়ে সে কাজ করবে, সেটা প্রসেসিংয়ে যাবে এবং যেটা মিথ্যা হবে সেটা আউটসাইড দ্য ইফ ব্লকে চলে যাবে। আচ্ছা, এখন শর্তের মান মিথ্যা হলে অবশ্যই সেটা চলে যাবে, সেটা কাজ করবে না। শর্তের মান যদি ইফ কন্ডিশনের মান যদি সত্য হয়, ট্রু হয়, সেটা নিয়ে সে কি এক্সিকিউট করবে। এটাই হলো ইফ কন্ডিশনের নিয়ম এটা। আচ্ছা, এখন আমরা দেখব যে প্রোগ্রামের শর্তের ব্যবহারে ইফ স্টেটমেন্ট কি করবে? সত্যটাকে নিবে। তাহলে মিথ্যাটাকে কে নিবে? মিথ্যাটাকে নেওয়ার জন্য আরেকটা শর্ত আছে প্রোগ্রামে, সেটা হলো ইফ এলস স্টেটমেন্ট, যেটা অন্যথায় অর্থে ব্যবহৃত হয়। ইফ এলস স্টেটমেন্ট কি করবে? অন্যথায় অর্থে ব্যবহৃত হবে যদি এটাকে ট্রুটাকে নিয়ে নিল ইফ, কিন্তু ফলসটাকে নিবে কে? এলস স্টেটমেন্ট। এটাকে বলা যেতে পারে টু ওয়ে ডিসিশন। একই সাথে দুইটা ডিসিশন হবে। সত্যটাকে নিয়ে নিবে ইফ কন্ডিশন, আর মিথ্যাটাকে নিবে হলো এলস কন্ডিশন। এটা হলো ইফ এলস স্টেটমেন্টের ধর্ম। আচ্ছা, এখানে আমরা একটা ফ্লো চার্ট দেখতে পাচ্ছি। এখানে যদি আমার ফলস হয়, সেক্ষেত্রে কি হবে? ফলস হলে বডি অফ এলসে চলে যাবে, ডাটাটা বডি অফ এলসে চলে যাবে। আর যদি ট্রু হয়, তাহলে সেক্ষেত্রে অবশ্যই আমরা আগেই জেনেছি ইফ স্টেটমেন্ট সেই কাজটা করবে। আচ্ছা, এখন প্রোগ্রামের আমরা আরেকটা শর্ত দেখব, সেটা হলো এলিফ স্টেটমেন্টটা হলো যেটা একাধিক শর্ত নিয়ে কাজ করে। আমরা জেনেছি ইফ স্টেটমেন্ট ট্রুটাকে নিয়ে কাজ করে, এলস স্টেটমেন্ট কি কাজ করে? মিথ্যাটাকে নিয়ে, ফলসটাকে নিয়ে কাজ করে। এখন এলিফ স্টেটমেন্ট কি করে? সবগুলোকে নিয়ে কাজ করে। এটাকে বলা নেস্টেড স্টেটমেন্ট, একাধিক স্টেটমেন্ট। ওকে, মাল্টিপল ডিসিশন বলতে পারো, হ্যাঁ। তো সেক্ষেত্রে একাধিক স্টেটমেন্টে কাজ করতে হলে আমরা কোনটা ব্যবহার করব? এলিফ স্টেটমেন্ট। ওকে,
এরপর আমরা দেখতে পাচ্ছি ম্যাচ স্টেটমেন্ট। ম্যাচ স্টেটমেন্টে কি রয়েছে? ম্যাচ স্টেটমেন্ট দেখো, ম্যাচ স্টেটমেন্ট মূলত পাইথন প্রোগ্রামে এলিফ স্টেটমেন্টের অনুরূপ হিসেবে কাজ করে। ম্যাচ স্টেটমেন্ট এটাকে প্যাটার্ন আকারে কাজ করে, মূলত প্যাটার্ন আকারে কাজ করে। যখন দেখতেছি ইফ করতেছে একটা কাজ, তারপর এলস স্টেটমেন্ট একটা কাজ করতেছে, এরপর আমরা দেখতেছি কি যে আমরা এটাকে কি দেখলাম যে এলিফ স্টেটমেন্ট একটা কাজ করতেছে, কিন্তু ম্যাচ স্টেটমেন্ট কি করে প্যাটার্ন আকারে কাজ করে। হ্যাঁ, প্যাটার্ন আকারে কাজ করবে কিভাবে দেখতে পাচ্ছ, সবগুলা ডেটাকে নিয়ে কাজ করতেছে। ম্যাচ স্টেটমেন্ট প্যাটার্ন আকারে কাজ করতেছে, সে সবগুলো কাজ একসাথে করতে এক্সিকিউট করতেছে। এটাই হলো ম্যাচ স্টেটমেন্টের একটা ধর্ম। তো আমরা শর্তের প্রোগ্রামে যে শর্তের ব্যবহার আমরা জানলাম। এখানে আমরা কি জানতে পারলাম প্রোগ্রামে শর্তের ব্যবহারে? এই ম্যাচ স্টেটমেন্টের সম্পর্কে আরেকটু কথা ছিল। ম্যাচ স্টেটমেন্টে আমরা কি প্যাটার্ন ওয়াইজ সে কাজ করতে পারে। এবং ম্যাচ স্টেটমেন্ট কি, আমরা এই যে ইফ এলস এবং এলিফ এই ঝামেলাগুলো দূর করার জন্য, মানে ঝামেলা কমানোর জন্য, যে এতগুলো আমরা স্টেপ পার করে আসবো, হ্যাঁ, এটার ঝামেলা দূর করার জন্য, ঝামেলা কমানোর জন্য আমরা ম্যাচ স্টেটমেন্টটা ব্যবহার করতে পারি প্রোগ্রামের শর্ত হিসেবে। শর্ত হিসেবে আমরা ম্যাচ স্টেটমেন্ট ব্যবহার করতে পারি। আর ম্যাচ স্টেটমেন্টটা মূলত আমাদের সময় বাঁচাবে এবং কোডটা খুব সহজ হয়, কোডটা ছোট হয়। এগুলো তোমাদের এমসিকিউর জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই প্রোগ্রামের শর্তের ব্যবহার আমরা জানলাম, ইফ জানলাম, আমরা এলস জানলাম, সত্যটা হলে আমরা ইফ সেটা অ্যাপ্লাই করবে, হ্যাঁ, ইফ সেটা এক্সিকিউট করবে, আর মিথ্যা হলে সেটা অন্যথায় সেক্ষেত্রে কী করবে, এলস সেটা এক্সিকিউট করবে। এবং একই রকমভাবে এলিফ কী করবে, এলিফ একেবারে মাল্টিপলভাবে কাজটা করবে, একেবারে একাধিক শর্ত নিয়ে কাজ করবে। ম্যাচ কী করবে, প্যাটার্ন ওয়াইজ কাজ করবে। এই প্রোগ্রামের শর্তের ব্যবহার থেকে এমসিকিউ অনেক খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, প্রোগ্রামের শর্তের ব্যবহার। তো আমরা আজকের পর্বটা এখানে শেষ করলাম। পরবর্তী পর্বে আমরা নতুন কোনো তথ্য নিয়ে তোমাদের মাঝে হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। সবাইকে ধন্যবাদ।